পাকিস্তানের ভয়ে বাংকার তৈরি করছেন ভারতীয়রা। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলো পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর উচ্চ সতর্কতায় রয়েছে। নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছেন। বিশেষ করে পাকিস্তানি সামরিক পোস্টগুলোর নিকটবর্তী গ্রামবাসীরা তাদের আন্ডারগ্রাউন্ড বাংকার পরিষ্কার করে প্রস্তুত করছেন যে কোনো সম্ভাব্য উত্তেজনার আশঙ্কায়। আরিনা সীমান্ত এলাকায় ত্রিওয়ান গ্রামের এক বাসিন্দা বলেন, সরকার আমাদের বাংকার দিয়েছে। আগে যখন গোলাগুলি হতো আমরা এই বাংকারে গিয়ে আশ্রয় নিতাম। পহেলগাঁওয়ে ঘটে যাওয়া ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমরা আমাদের সেনাবাহিনী ও প্রশাসনের সঙ্গে আছি। সীমান্তবর্তী এলাকা হওয়ায় আগে এখানে গোলাগুলির ঘটনা ঘটত। আমরা আমাদের বাংকার পরিষ্কার করেছি এবং প্রয়োজনে আশ্রয় নেওয়ার জন্য প্রস্তুত আছি। সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ফলে জম্মু ও কাশ্মীরের সীমান্ত অঞ্চলে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। যেখানে কিছু সময় শান্তি বিরাজ করছিল, সেখানে এখন আবার বাংকার প্রস্তুতির তৎপরতা দেখা যাচ্ছে। আগে যেসব বাংকার অব্যবহৃত ছিল সেগুলো এখন পরিষ্কার করে প্রয়োজনীয় সামগ্রী মজুত করা হচ্ছে। পহেলগাঁও হামলার ঘটনার পর এক স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত যদি প্রতিশোধ না নেয় তাহলে সেটা আমাদের জন্য লজ্জার হবে। তিনি আরও বলেন, সীমান্তের কাছে থাকার কারণে প্রথম প্রভাব তাদের উপরই পড়ে, তাই তারা সর্বদা প্রস্তুত থাকতে চান। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, আমরা সরকারের হাত বাঁধতে চাই না। তারা জানিয়েছেন, সীমান্তবাসীদের নিরাপত্তা নিয়ে সরকারকে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। তারা সেনাবাহিনীর মনোবল বাড়াতে জোরালো সমর্থন জানান এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান। এক বাসিন্দা এবিপি নিউজকে বলেন, আমাদের গ্রাম এলওসি এর খুব কাছে হওয়ায় এখানে গোলাগুলির সময় আমরা এই বাংকারে আশ্রয় নিতাম। এখন আবার সেগুলো পরিষ্কার করছি যেন প্রয়োজনে পরিবারের সবাইকে নিরাপদে সরিয়ে নিতে পারি। কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই এই বাংকার দেওয়ার জন্য। বহু গ্রামবাসী এই বাংকারগুলোকে মোদি বাংকার বলে নামে ডাকেন, কারণ এগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন আমলে নির্মিত হয়েছে। সীমান্তের তীব্র গোলাগুলির সময় এখন বর্তমানে উত্তেজনার প্রেক্ষাপটে দীর্ঘদিন পর আবার এই আশ্রয়স্থলগুলো ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। পহেলগাঁও হামলায় বেসামরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির পর সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তান থেকে আসা বিদেশি সন্ত্রাসীদের সহায়তা করা 14 জন স্থানীয় সন্ত্রাসীর একটি তালিকা প্রস্তুত করেছে। 20 থেকে 40 বছর বয়সী এই সন্ত্রাসীরা পাকিস্তান সমর্থিত 3টি বড় সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা এবং জইশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। জাতীয় তদন্ত সংস্থা অর্থাৎ এনআইএ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা জম্মু ও কাশ্মীরে পুলিশের সঙ্গে মিলে এই হামলার তদন্ত চালাচ্ছে। পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী টিআরএফ, যা এলইটি এর একটি শাখা, এই হামলার দায় স্বীকার করেছে। এই ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যেও স্থানীয় বাসিন্দারা শান্তির আশ্রয়ে দিন গুনছেন, তবে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত থাকছেন। এক গ্রামবাসী সংক্ষেপে বলেন, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে আর আমরা তার জন্য প্রস্তুত।